মনে বড় আশা ছিল যাব মদিনায়। এইবার যখন আল্লাহ তাআলা নবীকে ইশারা করবেন, পয়গম্বর আপনার কণ্ঠ আপনার সব উম্মতেরাও শুনতে পারে নাই, আজকে জান্নাতি মানুষগুলোকে আপনার সুন্দর কণ্ঠ দ্বারা আমার কোরআনের তেলাওয়াতটা করে শুনায়া দেন। এইবার নবীকে অনুমতি দেওয়ার পর এইবার আপনার আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে সব জান্নাতি মানুষগুলোকে শুনায়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি তেলাওয়াত করবে, সব মানুষগুলো হেলতে দুলতে থাকবে। এইবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, পয়গম্বর এবার আপনি থেমে যান, কারণ এই কোরআন তো আমার ভাষা, এই কোরআন তো আমি আল্লাহর ভাষা। আজকে আমার জান্নাতি মানুষগুলো আমার সামনে হাজির, আমি আল্লাহরে খোঁজ করছে, কত তালিমি জলসায় গেছে আমি আল্লাহরে পাই নাই, কত ওয়াজ মাহফিলে খোঁজ করছে আমি আল্লাহরে পাই নাই, ভোর রাত্রে তাহাজ্জুদে আমারে খোঁজ করছে পাই নাই, বহু আল্লাহওয়ালাদের ধারে ধারে ঘুরে আমাকে তালাশ করেছে আমি আল্লাহরে পাই নাই। আজকে আমার কোরআন আমার নিজের কণ্ঠে তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলোকে শুনায় দিব, কতই না মজা হবে আল্লাহর কণ্ঠের তেলাওয়াত। এইবার আল্লাহর নিজের কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত করে শুনায় দিবে। আল্লাহ এইবার সব জান্নাতি মানুষগুলোকে সামনে নিয়ে উপস্থাপন করে তেলাওয়াত করা শুরু করবে। আনার রহমান আল্লামনাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলো সব বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ নিজের কণ্ঠের তেলাওয়াত কতই না মজা হবে, এইটা ভাষায় বোঝানো সম্ভব নয়। আজকে দুনিয়ায় বসে বান্দা তেলাওয়াত করে, দুনিয়ার মানুষ কোরআনের তেলাওয়াত করে, তাতেই তো এক একজনের জবান থেকে কণ্ঠ থেকে এক এক রকম মজা। আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর হবে, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, ওই আল্লাহর খাঁটি গোলাম হয়ে দুনিয়ার থেকে বিদায় হন, নবীর তরিকার উপরে চলে দুনিয়ার থেকে বিদায় হন। এই দুনিয়া কিন্তু একদিন সারা লাগবে, এই দুনিয়ার থেকে কিন্তু একদিন লাথি মারি আমাদেরকে বিদায় করিয়া দিবে। আমরা দুনিয়ায় আসছিও একা, বিদায় হওয়া লাগবে একা। এখনো সময় আছে, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর তরিকার উপরে নিজের জিন্দেগিটাকে লাগায় দেন, 5 ওয়াক্ত নামাজকে নিজের জিন্দেগির সাথে লাগায় দেন, রমজানের রোজাকে আমলের মধ্যে লাগায় দেন, হালাল হারাম তমিজ করার চেষ্টা শুরু করে দেন। আল্লাহ তোমার বান্দার আজকের মাহফিলে হাজির, তুমি তাকায় দেখো, যারা নিয়ত করতে চায় আমলের জিন্দেগি গড়বে, তোমার হুকুমের উপরে জীবনকে পরিচালনা করবে। এজন্য বন্ধু আপনাদেরকেও বলতে চাই, আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, হয়তোবা কারোর জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় আইসা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য ঝোপের বাঁশ প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই, হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে লাল হয়ে যেতে পারে, অমুকে আর দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হবে নাই নাই, আর কিন্তু কোনোদিন দুনিয়ায় ফিরে আসা যাবে না। এই জন্য জীবনের শেষ মাহফিলে বসা মনে করে
জীবনের শেষ নিয়াত মনে করে নিয়াতকে খালেস করে নেই, আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ইবাদত বন্দেগী ছাড়বো না, আল্লাহর গোলামি করব, নবীর তরিকার উপরে চলবো, এমন নিয়াত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মোহাব্বত যদি অন্তরে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহর জায়গায় দেখায় দেই। বসা আছি এই জমিন কার? সবাই কন নাই, জোরে কন। আসমান কার? গোটা পৃথিবীতে যাহা কিছু দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি কার? তাহলে আল্লাহর জমিনে সবচেয়ে বৃহৎ তাকবীর স্লোগান যদি দিতে হয়, সেটা আমার নেতার নামের আওয়াজ জোরে হবে না, সেটা আমার বাবার নামের আওয়াজ জোরে হবে না, সেটা আমার দুনিয়ার কোনো বন্ধুর আওয়াজ জোরে হবে না। আল্লাহর জমিনের সবচেয়ে বৃহৎ তাকবীর স্লোগান যদি দিতে হয়, সেটা একমাত্র আমার আল্লাহর নামের আওয়াজ জোরে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আমাদের জাতি বলে ভুলে যাওয়ার কারণেই আজকে মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা? জোরে কন। আজকে 92% মুসলমানের দেশ, এই 92% মুসলমানের দেশে বসেও বিধর্মীরা মুসলমানকে দুনিয়ার থেকে শহীদ করে দেয়, বিদায় করে দেয়। এটা আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যদি গুতাগুতি বাদ দিয়া মুসলমানের ঐক্য প্ল্যাটফর্মে যদি এক জায়গায় আসতে পারতাম, তরিকার জায়গায়, দলের জায়গায়, ইসলামের বৃহৎ স্বার্থে, আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা ইসলামের মৌলিক ক্ষেত্রে সবাই এক প্ল্যাটফর্মে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি এই আওয়াজকে আমরা তুলতে পারতাম, তাহলে মুসলমানের দিকে তাকিয়ে, রাঙা চোখ তাকিয়ে, তারা কখনো খারাপ কথা বলা, তারা আমাদেরকে উৎখাত করা, তারা আমাদের উপরে আক্রমণ করা, নির্যাতন করার মতো দুঃসাহস এই বাংলার জমিনে দেখাতে পারতো না, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের দিক থেকে, মৌলিক বিষয়গুলোর দিক থেকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদের জন্য নসিহত করেছেন যারা এই দুনিয়ার সময়ের মধ্যে আল্লাহর হুকুমকে ডিভাইড করে ভিন্ন দিকে সরিয়ে তার নিজের মন মতো দুনিয়ার সময়কে ব্যয় করে, দুনিয়ার সময় তার নিজের মন মতো সেটাকে পরিচালনা করে, বরং ইসলামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলোকে সে সাইড সরিয়ে বিভিন্ন রকম যুক্তি পেশ করে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় বসে যুক্তি পেশ করে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে কি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কি আল্লাহর সামনে এড়িয়ে যাওয়ার কোনো কায়দা আছে? তাহলে আল্লাহ তাআলা ওই চালাক মানুষদের জন্য নসিহত করতেছেন। এরপরে আমি মূল আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ, আমার নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদের জন্য নসিহত করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। এই দুনিয়ার মধ্যে আজকে আমরা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, রোজাদার বলেন, বেরোজাদার বলেন, সব আমাদের দেখতে একই রকম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য নাই। যে নামাজ পড়ে তারও সূরাত একই রকম, যে নামাজ না পড়ে তারও তো অঙ্গ প্রত্যঙ্গ একই রকম, ঠিক কিনা? জোরে কন। আমার আল্লাহ দুনিয়ায় কোনো পার্থক্য করে না, দুনিয়ায় কাউকে কোনো পার্থক্য করবে না। সকল ধর্ম, সকল শ্রেণীর মানুষকে আমার আল্লাহ একই রকম অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে। নাকি ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের হাত 3টা দিছে, কথা হয় না? মুসলমান যারা তাদের হাতও আমার আল্লাহ 2টা দিছে, পাও 2টা দিছে। ভিন্ন ধর্ম অবলম্বী যারা তাদেরকে আমার আল্লাহ তাআলা একই রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছে। আমার আল্লাহ তাআলা কোনো পার্থক্য রাখে নাই, কোনো ডিভাইড করে নাই, কোনো রকম আমার আল্লাহ তাআলা ব্যবধান করে নাই। কিন্তু এখান থেকে বোঝার বিষয়, এই দুনিয়ার আমাদের যে আমল, দুনিয়ায় আমাদের যে কাজ, এটাকে আমাদের ইন্তেকালের পরেই শেষ না আমাদের পরকালীন জিন্দেগিতে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে?
হিসাব দেওয়া লাগবে কিনা? আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানায় দেয়, সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমাদের প্রত্যেককে ফিরে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। গোটা জিন্দেগির সব হিসাব আমার আল্লাহর আদালতে দেওয়া লাগবে। তাহলে বন্ধু, এখান থেকে জবাব হলো, আজকে আমরা দুনিয়ার মধ্যে সবাই মানুষের আকৃতিতে বসবাস করি, কিন্তু আখিরাতের জিন্দেগিতে আমলের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা বিভিন্ন সূরতে এই মানুষদেরকে হাসরের ময়দানে উপস্থিত করে দিবেন। এই দুনিয়ার মধ্যে যারা মানুষ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আমলের উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন সূরত আমার আল্লাহ তাকে দান করে দিবে। এবং এই সূরতের পরিবর্তন অনেক সময় দুনিয়ায় বসেও দেখা যায়। স্বাভাবিকভাবে পার্থক্যটা কিরকম বুঝবেন? একটু আমি বাস্তবিকভাবে আপনাদের বলে যাই, আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। যারা মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজি, এই নামাজি মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখবেন। যদিও সে কালো হয়, কিন্তু তারপরও যার মধ্যে আল্লাহর গোলামি আছে, তার চেহারার মধ্যে আলাদা কেমন জানি একটা নূর চমকাতে দেখা যায়। নামাজি মুসলমান কালো হলেও তার দিকে তাকায় থাকতে মনে চায়, আল্লাহ ওয়ালা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যার মধ্যে আল্লাহর গোলামি নাই, যার মধ্যে নবীর তরিকা নাই, ওর চেহারাটা দুনিয়ার মধ্যেই মনে হয় যেন আগুন থেকে পুড়ে উঠাইছে, ঠিক কিনা জোরে বলেন। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো বরকত নাই, তাকাতে মনে চায় না। শুধু তাই নয়, যারা বিধর্মী আছে দেখবেন এদের চেহারা যত সুন্দর থাকুক না কেন, বয়স যখন বাড়তে থাকে চেহারাটাও আস্তে আস্তে বিকট আকার ধারণ করে, তাকানো যায় না, কথা কয় না। কিন্তু এই জন্য দেখেন, দুনিয়ায় বসেও যাদের মধ্যে আল্লাহর গোলামি আছে, আমার আল্লাহ দুনিয়া তাদের একটা সূরত দান করে দেয়। এজন্য হাসরের ময়দানে কোন কোন মানুষকে আমার আল্লাহ বানরের সূরতে হাসরের ময়দানে উপস্থিত করে দিবে। কিছু কিছু মানুষকে আমার আল্লাহ সাপের সূরতে হাজির করে দিবে। কিছু কিছু মানুষকে আমার আল্লাহ পিপিলিকার সূরতে হাসরের ময়দানে উপস্থিত করে দিবে। ওই সময় আরেক শ্রেণীর মানুষ যারা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উপস্থিত হবে, আমার আল্লাহ তার দৃষ্টি শক্তিকে নিয়ে যাবে, অন্ধ অবস্থায় হাসরের ময়দানে বান্দা উপস্থিত হয়ে যাবে। ওই মানুষগুলো সেদিন আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়ায় বসে তো আমার চক্ষু ভালো ছিল, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আজকে হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? ওই সময় আল্লাহ তাআলা জবাব দেবে, আব্দুর রহিম, দুনিয়ায় বসে সময় তোমার কাছ থেকে চলে গেছে, মূল্যায়ন করো নাই। কোরআন হাদিসের দাওয়াত তোমার নিকটে বারবার বারবার হাতে ধরে পায়ে ধরে তোমাকে আহ্বান করা হয়েছে, কথার দাম দাও নাই, বরং শরীরে শক্তি থাকার কারণে তুমি বলেছো মৃত্যুর পরে কবরে যাওয়ার পর যা হয় আর হোক ওইটা আমি নিজে বুঝে নিব। হুজুর, আপনার নামাজ আপনি পড়েন, আমার নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। এমন ওলি আল্লাহ আপনাদের এই সমস্ত এলাকার মধ্যে আছে না নাই? আমার নিয়ে তো পেরেশানি করার দরকার নাই, আমার চিন্তা আমার কাছে ভালো আছে। কবরে যাওয়ার পর কি হবে এটা আমি ভালো করে বুঝে নিব। শুধু তাই নয়, এই মানুষগুলো অনেক সময় দেখা গেছে দ্বীনের দাওয়াত দিলে, কোরআন হাদিসের কথা বললেই এই মানুষগুলো মাথা ভিন্ন দিকে ঘুরায়, ঘাড় মোড়ায় ভিন্ন দিকে চলে যাইতো, বিভিন্ন অজুহাত পেশ করে তারপরে ইবাদত থেকে গাফেল হয়ে যাইতো। আল্লাহ তাআলা সেই দিন বলবে, গোলাম, শুধু তাই নয়, দৈনিক 5 বার মসজিদের মিনারাত থেকে তোকে আহ্বান করা হয়েছিল, আমি আল্লাহর ডাকে একদিনও সাড়া দাও নাই,
একদিনও মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে লুটায় পড়ো নাই। কাজে আমি আল্লাহ এই জন্য তোরে অন্ধ অবস্থায় উঠাইলাম। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা শোন, দুনিয়ায় বসে যেইভাবে তুই আমি আল্লাহরে ভুলে গিয়েছিলি, আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোকে ভুলিয়া গেলাম। কাজী বন্ধু, এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। তবে স্পষ্ট জবাব হলো, আজকে যতগুলো মানুষ এখানে বসা আছেন, আমি এই কথাটার জবাব দিতে চাই, এরপরে আমি সামনে অগ্রসর হব। এইখানে যে মানুষগুলো বসা আছেন, এখানে বহু মানুষ আছেন যারা এক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পান নাই, এক সময় রমজানের রোজা রাখার সুযোগ পান নাই, এক সময় হালাল হারাম তমিজ করে চলার সুযোগ পান নাই, কিন্তু এখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন এমন মানুষ সমাজে আছে না নাই? এটা কিসের কারণে হয়েছে? এটা একমাত্র দাওয়াতের কারণে হয়েছে। কিসের কারণে ভাই? বিশেষ করে আমি বলতে চাই, আজকে অনেক মানুষ আছেন যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, দাওয়াতের বিরোধিতা করে, খানকার বিরোধিতা করে, পীর মাশায়েখদের বিরোধিতা করে, আছে না নাই? তবে আপনাদের এই কাউখালীতে নাই, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে এরকম। আপনাদের এখানের কথা বলছি না। তবে এখান থেকে আমি একটা কথার জবাব দিতে চাই, কোন মানুষ যদি কৃতজ্ঞতা যদি স্বীকার না করে, তাকে অকৃতজ্ঞ বলা হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, কে কোন দল করেন আমি জানি না, কে কোন তরিকার লোক আমি জানি না, তবে স্পষ্ট সত্য কথাটা বলতে চাই, এই পাক ভারত উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে, আমরা এক সময় দাড়ি চিনতাম না, এক সময় টুপি চিনতাম না, এক সময় লম্বা জামা চিনতাম না, এক সময় সুন্নাত তরিকা জানতাম না। এই যে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বেশি যারা মেহনত করেছেন, তারা হলেন এই বাংলাদেশের মধ্যে হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ। আসতে বললেন যে কি ভুল বলছি নাকি? যদি বিশ্বাস না হয়, বাসায় গিয়ে খোঁজ করে দেখবেন, আগে প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে সিরি সম্পৃক্ত ছিল। কথা কয় না কি? ছিল না? ছিল না? প্রত্যেকটা মানুষের নামের শুরুতে এই ব্রিটিশরা এটা আমাদের মাথার উপরে চাপায় দিয়েছিল, শ্রী আব্দুর রহিম, শ্রী আব্দুল করিম। কিন্তু মুসলমান জানতোই না যে মুসলমানের নামের শুরুতে শ্রী থাকতেই পারে না। কিন্তু আজকে একটা মুসলমানকে যদি 1 কোটি টাকাও দেওয়া হয়, তারপরও কারো নামের শুরুতে শ্রী লাগাবে নাকি? এখানে লাগাবেন কেউ? 1 কোটি টাকা দেওয়া হবে, লাগাবে কোন মুসলমান? যে মুসলমান সে কোনদিন লাগাবে না। তাহলে এই যে পরিবর্তন হয়েছে, এটাকে ফেরেশতারা করছে না দেশের পীর মাশায়েখগণ করছে? কথা কন না কেন? শুধু তাই নয়, আমি আমার আব্বার কাছে শুনেছি, তিনি বলেছেন আগের দিনে এই যে লক্ষ্মী পূজা হতো, লক্ষ্মী পূজায় মুসলমান ঘর লিপ্ত, আগরবাতি মোমবাতি ধরাইতো, পায়াস রান্ত, পায়াস, বিভিন্ন রকম খাবারের আয়োজন করতো, খই বাজতো মুসলমান। মুরব্বীরা কথা বল না কেন? আগের দিনে মুসলমান এই লক্ষ্মী পূজায় এই সমস্ত কাজ করেছে, কিন্তু এখন কিন্তু কোনো মুসলমান এই কাজ করে না, ঠিক কিনা? জোরে কর। তাহলে আমি বলবো, এই যে অবদান, এটা অবশ্যই পীর মাশায়েখদের অবদান। এটা যদি তুমি অস্বীকার করো, তাহলে আমি বলবো তোমার মতো অকৃতজ্ঞ বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। হ্যাঁ, অবশ্যই খেদমতে কারো কমতি, কারো বাড়তি, কারো একটু বেশি, কারো একটু কম, এটা থাকবে, কিন্তু অবশ্যই অবদান ভুলে গেলে চলবে না। শুধু তাই নয়, সেদিনকার আমি এক জায়গায় থানায় গেলাম, ওসি সাহেবের সাথে কিছু সময় আলোচনা, মাহফিল বিষয় আলোচনা আসলো। এখন ওসি সাহেব আমাকে বলতেছে যে আসলে হুজুর আপনারা যে মাহফিল দেন, এটা দিয়ে ফায়দাটা কি? এতে আমি যাররা পরিমাণে কোনো ফায়দা দেখি না, বরং টাকা পয়সা উঠাইয়া রাত্র জাগরণ থাইকা অহিতুক এইগুলা নষ্ট করে। নাউজুবিল্লাহ বলবেন না?
আমি সেদিন একটা কথাই বলেছিলাম, আমি ব্যাখ্যা দিতে চাই না। আমি আপনাকে এই কথাটাই বলতে চাই, স্বাধীনতার পর থেকে যদি এই রকম ওয়াজ মাহফিল, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা উলামা ইকরামের দাওয়াত যদি জমিনের মধ্যে চলমান না থাকতো, তাহলে এই সমাজের মানুষগুলো আর মানুষ থাকতো না। এই সমাজের মানুষগুলো জানোয়ারে পরিণত হয়ে যেত। আমি থিওরি দেখায় দিলাম। আজকে এত ওয়াজ মাহফিল চলার পরেও আজকে আমাদের সমাজের মধ্যে ধর্ষণ আছে না নাই? না, সব একদম আল্লাহর ওলি হয়ে গেছে। কি আছে না নাই? ইফটিজিং আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? অন্যের মাল জোর করে বুক দখল করার আল্লাহওয়ালা লোক আছে না নাই সমাজের মধ্যে? এই দরবেশওয়ালা মানুষ, তাদের সাইনবোর্ডে দরবেশ, সাইনবোর্ডে মুসলমান, সাইনবোর্ডে বিশাল কিছু, কিন্তু কাজের মধ্যে এরকম হাজারো মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। এত দাওয়াত চলার পরেও, এত দাওয়াত চলার পরেও তারপরে মানুষকে ধরে রাখা যায় না। আর যদি দাওয়াত নাই চলতো, এই মানুষ জানতো না তার বোনের সাথে কি ব্যবহার হবে, তার ভাইয়ের সাথে কি ব্যবহার হবে, তার মায়ের সাথে কি ব্যবহার হবে, তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার হবে। আর যখন পার্থক্য বুঝতো না, তখন মানুষের চরিত্র আর পশুর চরিত্র সমান হয়ে যাইত। এই জন্য ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? জোরে বলেন। কাজী বন্ধুর জন্য জবাব হলো, এবার আমার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্থায়ী না অস্থায়ী? কথা বল না কেন? আমরা বিগত দিনে ছিলাম না, আজকে আছি, আবার ভবিষ্যতে। কথা কয় না? বিগত দিনে ছিলেন কে? তার নাম জানেন না? জোরে বলেন। পিছনের বাইরে চিন্তা করে বালা মুসিবত যা যায় সামনে দিয়ে যাক, আমরা মোটামুটি ভালো আছি। আমাকে সুবহানাল্লাহ কওয়া লাগে না, নাউজুবিল্লাহ কওয়া লাগে না। সামনের লোকে সুবহানাল্লাহ বলে কি পিছনের লোকে সওয়াব হইব নেই? কি যুবক ভাইরা, এখানে আসছি ব্যবসা করার জন্য, ঠিক কিনা? জোরে কন। ব্যবসা করার জন্য আসছি রে ভাই, দুনিয়ার ব্যবসা নয়, বরং আখিরাতের ব্যবসা, ঠিক কিনা? জোরে কন। দুনিয়ার ব্যবসায় পরিশ্রম বেশি, লাভ কম। আখিরাতের ব্যবসায় পরিশ্রম কম, কিন্তু লাভ অনেক অনেক বেশি। কাজে ব্যবসা যদি চুপচাপ পয়সা থাকেন, লাভ হবে না লস হবে? এই যে আল্লাহ আমাদের সবাইকে ব্যবসায় বেশি পরিমাণে লাভ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার বন্ধু জবাব হলো, এক বাক্যে আওয়াজ দিবেন, সব জায়গায় চুপ থাকা সম্মতির লক্ষণ না, বরং ঈমান যাওয়ার লক্ষণ। কি আল্লাহর একাত্মবাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি চুপ থাকেন, তাহলে কি ঈমান থাকবে না যাবে? কথা কয় না? সব জায়গায় চুপ থাকা যাবে না। এবার সামনে পিছনে ডানে বামে এক বাক্যে আওয়াজ দিবেন, বিগত দিনেও ছিলেন কে? বর্তমানেও আছেন কে? ভবিষ্যতেও থাকবেন কে? আমরা ছিলাম না, আমরা আছি, আমরাই আবার থাকবো না। আল্লাহ তাআলা কালামের মধ্যে আমাদেরকে জানায় দেয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে মনে রাগ করতেছেন? মনে হয় না রাগ করতেছেন ভাই? আমার সময় শেষ হয়ে আসছে, একদম নিকটে চলে আসছে। রাগ করতেছেন না তো? ইনশাআল্লাহ আমি একদম ফিনিশিং দিতে যাচ্ছি। এবার আল্লাহ তাআলা পরিচয় দিয়ে বলেন, দুনিয়ারই অস্তিত্ব, দুনিয়ার সৃষ্টি নিয়ে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি দেখো, এই দুনিয়ার মধ্যে যত অস্তিত্বহীন অবস্থায়, অস্তিত্বশীল অবস্থায় যা কিছু দেখো না কেন, যত বড় স্থাপনা বলো না কেন, আসমান বলো, জমিন বলো, কিছুই একদিন থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে তার নামটা একটু বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আল্লাহ বলেন, দুনিয়ায় সংক্ষিপ্ত সময় পাঠিয়েছি, ওখানে তোমরা থাকবে না, থাকতে পারবেও না। কিছু সময় পরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে নিয়ে আসবো। কোন জগতে যাব? কোন জগতে? জোরে বলেন। আখিরাতের জিন্দেগিতে আবার আমরা চলে যাব। এবার আমি বলতে চাই, আখিরাতের জিন্দেগিতে যাওয়ার পর
আমাদের জন্য আল্লাহ তাআলা যেই জায়গার ব্যবস্থা রেখেছেন, যেই জায়গায় আমাদেরকে থাকা লাগবে, মুমিনের জন্য শান্তিময় যেই জায়গার ব্যবস্থা আমার আল্লাহ করেছেন, ওই জায়গাটার নামটা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। চিনেন না? চিনেন না? ওই জায়গার নাম কি? জোরে বলেন, আরো জোরে। এবার আমি আপনাদের বলতে চাই, আপনারা কি জান্নাতের মালিক হতে চান না মেহমান হতে চান? কি হতে চান? আচ্ছা, মেহমানের পক্ষেও কিছু লোক পাইছি, মালিক হওয়ার পক্ষেও কিছু লোক পেয়েছি। এবার আমি আপনাদেরকে এই জিনিসটা একটু ভেঙে দিতে চাই। এবার যেহেতু দুই শ্রেণীর মানুষ এখানে হয়েছেন, আমি একটু এখান থেকে ভোট নিতে চাই, দেখি কোন দিকে হাজ হয়ে যুক্ত হয়। এবার আমি আপনাদের বলবো, জান্নাতের মেহমান কারা কারা হতে চান তারা একটু হাত গুলা জাগান, সোজা করে জাগাই রাখেন। আলহামদুলিল্লাহ, বুঝে শুনে জাগাইছেন তো? হাত নামান। এবার মালিক হতে চান কারা কারা? বুঝতে শুনে আজ জাগাই। এই দ্বিতীয়বার আবার জাগাইন না, একবার যারা জাগাইছেন দ্বিতীয়বার জাগাইন, হাত নামান। এই মাঝখানে কিছু লোক আছে হাতই জাগায় নাই। এটা দলিন না জলিন কোনোটাই না, মায়ের খাওয়ার কায়দা নাই। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা সব সময় মানে নীরবতা পালন করে। দেখবেন এই নির্বাচনের আগে আগে কিছু লোক আছে মানে একদম চুপচাপ হাঁটবে, কোনো কথাবার্তা করবে না। দেখবে যে গতি কোন দিক বেশি। যদি মনে করে যে এইদিকে গতি ভালো, তাহলে কবে বর্মাত আপনার লগে এইমাত্র আপনার কথা বললে আসলাম, ওইখানে ভোট চাই আসলাম, আসছি তো আপনার সাথে। জোয়ার যেই দিকে এরাও সেই দিকে, অর্থাৎ কোনো ঝামেলার মধ্যে নেই। এখানে কিছু লোক হাত জাগান নাই, এবার কোন পক্ষে যাবো? যেই দিকে লোক বেশি আমিও সেই দিকে। এবার আমি বলতে চাই, মেহমান স্থায়ী হয় না মালিক স্থায়ী হয়? আপনি কি জান্নাতে ঢুকে বের হয়ে চলে আসতে চান নাকি? কথা হয় না? তাহলে জান্নাতে আমরা মেহমান হতে চাই না, বরং মালিক হতে চাই। ঠিক কিনা? জোরে বলেন। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছি, জান্নাত আমাদের স্থায়ী বাড়ি, ওখানেই আমাদের থাকার জায়গা। আমরা ঢুকে বের হয়ে চলে আসতে চাই না, ওখানে আমরা স্থায়ী মালিক হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে স্থায়ী জান্নাতের মালিক হিসেবে কবুল করুক। জোরে আওয়াজ দিয়া বলি আমিন। এবার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিচয় দিতে গিয়ে, সেই স্থায়ী বাড়ির পরিচয় দিতে গিয়ে দুনিয়ার এই প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করেছেন। আমলের দরুন, আমলের মাধ্যমে তুমি যদি সেই জিনিসটাকে অর্জন করতে পারো, তাহলেই তোমার জন্য স্থায়ী হবে জান্নাত, তুমি হবে জান্নাতের মালিক। আল্লাহ তাআলা ভিন্ন বর্ণনায় ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আমাদের জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার প্রেক্ষাপট নিয়ে আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহ তাআলা সচেতন করে আমাদেরকে জানায় দেন, বান্দা আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইছি, এই জান্নাত আমি আল্লাহ তোদেরকেই দেব, তোদের জন্যই বানানো হয়েছে। তবে আমি আল্লাহ কিছু শর্ত লাগায় দিলাম। জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চাও, তাহলে এক নম্বরে তোমার কাজ তোমার অর্জন করা লাগবে। সেটা হলো এক নম্বরে জান্নাতে যাওয়ার শর্তের নামটা কি? জোরে বল, ঈমান। জোরে বলেন, আরো জোরে জোরে বলেন। এক নম্বর দামি সম্পদের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এক নম্বরে শর্ত লাগায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু। এক নম্বরই আমার আল্লাহ তাআলা বলেছেন ঈমানের কথা। এবার জবাব, এলাকার মধ্যে ঈমানদারের অভাব নাই, কিন্তু মসজিদে খোঁজ করলে মুসল্লি নাই। কি ভাই রাগ হয়ে যায় নাকি? যুবক ভাই রাগ হয়ে যান? আবার আসছেন জরুরত সেই না, খবরদার। তাহলে বন্ধু জবাব হলো, এক নম্বর আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, বান্দা তুমি ঈমানকে তৈরি করো।
জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত আমার আল্লাহ লাগাই দিয়েছেন ঈমান। এর মধ্যে অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। আপনাদের এলাকায় না, অন্য জায়গায়। কথা হয় না, এলাকার মধ্যে এত মুসলমান, কিন্তু এরপরে খোঁজ করে দেখবেন ফজরের সময় ইমাম মুয়াজ্জিন আর মুরব্বি দেখে 4-5 জন মুসল্লি, আর কোনো খবর নেই। কথা হয় না। তাহলে ইমানের শর্ত কি? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, রোজা না রাখলে ইমান ঠিক আছে, হজ নাইলে না করলাম ইমান পাকাপোক্ত আছে, যাকাত নাইলে না দিলাম ইমান ঠিক আছে, হালাল হারাম নাইলে তমিষ্টা নাই করলাম ইমান ঠিক আছে। আমি বলবো না না, এটা ইমানদারের কোনো আলামত হতে পারে না। বরং শর্ত হলো যার কাছে ঈমান আছে অবশ্যই তার কাছে নামাজ থাকবে কি থাকবে না? যার কাছে ঈমান আছে অবশ্যই তার কাছে সিয়াম থাকবে, যার কাছে ঈমান আছে অবশ্যই তার কাছে হজ থাকবে যদি ধনী হয়, অবশ্যই যদি ধনী হয় তার কাছে যাকাত থাকবে, অবশ্যই যদি ঈমানদার হয় অবশ্যই তার কাছে হালাল হারাম তমিজ চলবে, অবশ্যই বান্দা গুনার কাছ থেকে ফিরে থাকার চেষ্টা করবে। যদি মনে করেন পারি না, ঈমান ঠিক আছে, আমি বলবো না না, এটা ঈমানদারের শর্ত নয়। বরং আমি তোমাকে বলতে চাই তুমি ঈমানের সংজ্ঞাই বুঝতে পারো না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ, নেক আমল, ভালো আমল সংগ্রহ করা লাগবে। আল্লাহ তাআলা এই জন্যই আমলগুলা যে নির্ধারণ করেছেন। এবার জবাব হলো এই আমলগুলো আমরা করব, যেহেতু যে আমল ফরজ ওই আমলের ইলম অর্জন করাও ফরজ, যে আমল সুন্নাত যে আমল ওয়াজিব ওই আমলের ইলম অর্জন করাও ওয়াজিব, যে আমল সুন্নাত ওই আমলের ইলম অর্জন করাও সুন্নাত, যে আমল মুস্তাহাব ওই আমলের ইলম অর্জন করাও মুস্তাহাব। অবশ্যই প্রশিক্ষণ ছাড়া যেইভাবে দুনিয়ার কোনো কাজ করা যায় না, ঠিক তেমনি ভাবে প্রশিক্ষণ ছাড়া আমার আল্লাহর গোলামিও করা যায় না। এজন্য বন্ধু আমাদের সেই প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই ভালো আমলের কথা কেন বললাম, ভালো আমলের কথা আমি আল্লাহ কেন জানায় দিলাম? আমল তো বহুত রকম হতে পারে, কিন্তু সেই আমলটা যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না হয়, তোমার কাছে হাজারো আমলটা সুন্দর হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তার জাররা পরিমাণেও কোনো দাম নাই। এজন্যই তো আমার আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সচেতন করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মরণ তোমাদেরকে কেন নির্ধারণ করলাম জানো? আমি আল্লাহ তাআলা এই 2 বস্তুকে কেন নির্ধারণ করলাম জানো? কে কতটুকু ভালো আমল করে এটাকে ওজন দেওয়ার জন্য, পরিমাপ করার জন্য। কারণ আমি আল্লাহর কাছে একমাত্র যেইটা ভালো আমল, যেইটা ভালো কাজ, ওইটাই আমি আল্লাহ তাআলার কাছে খুব দামি। এই জীবন এবং মরণ, হায়াত এবং মওত দুইটাকে নির্ধারণ করেছি দেখার জন্য, পরিমাপ করার জন্য, আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা কে কতটুকু ভালো আমল করো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমলকে গণনা করব না, বরং আমলকে ওজন দেওয়া হবে। এজন্য বন্ধু জবাব হলো, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হব, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মুমিনের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার ব্যবস্থা করে দেন। যেই বান্দা আল্লাহর খাঁটি গোলাম, যেই বান্দা ইমানদার মুমিন, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা শুধু আখিরাতের জিন্দেগিতে জান্নাত দিবে এমনটা নয়, ওই বান্দাকে জান্নাতের নাজ নেয়ামত মৃত্যুর পর থেকে আমার আল্লাহ প্রত্যেকটা ধাপে 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 আমার আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপন করে দেয়।
এজন্য বন্ধু, এক নম্বর আমাদের মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নামই হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এখান থেকে একটা বোঝার বিষয় হলো, কালিমা পাল্লি ইমানদার হয় না। কালিমা শুদ্ধ করে পাল্লি ইমানদার হওয়া যায় না। দুই একটা সূরা শুদ্ধ করে জানলি, ইসলামের কিছু বিষয় জানলি, ইমানদার হয় না। ইমানদারের মূল শর্ত হলো তিনটা শর্ত। ৭৭টা শর্তের মধ্যে তিনটা শর্তকে সামনে নিয়ে আসা হয়েছে। এই তিনটা যদি আমাদের সবার মধ্যে পরিপূর্ণভাবে থাকে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, জবানে যেটা বলবো অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নাই? কতক্ষণ না কেন? জবানে যেটা বলবো অন্তরে পরিপূর্ণ সেটাকে বিশ্বাস করা লাগবে। অন্তরের মধ্যে শুধু বিশ্বাস করলে হবে না, ওটাকে কাজে কর্মে পরিণত করার দরকার আছে না নাই? এজন্য আমি স্বীকার করলাম, নামাজ পড়া লাগে কিন্তু পড়তে পারি না। আমি বিশ্বাস করি সিয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ আমল, করা লাগে, কিন্তু হুজুর বুঝেন তো এত পরিমাণে সমাজসেবামূলক কাজ করি, টাইমে মিলাইতে পারি না। আছে না নাই? এত পরিমাণে জনগণের কল্যাণে কাজ করি, নামাজ কখন পড়ি, টাইম পাই নাই। আমি বলবো না না, জনগণের খেদমত করা ফরজ নয়, বরং আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া ফরজ। এজন্য বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা রেখেছেন, আজকে আমরা এই যে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসা আছি, এই যে দুনিয়ার মধ্যে মাহফিল, এই যে মাহফিল আমাদের চলমান, আল্লাহ তাআলা মুমিনের জন্য স্পেশাল একটা ঘোষণা দিয়ে রেখেছেন। সেই ঘোষণাটা হলো জান্নাতি মানুষদের জন্য আমার আল্লাহ তাআলার সুসংবাদ। প্রত্যেকটা ধাপে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা রেখেছেন, সুসংবাদ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আজকে আমরা যে মাহফিলের পরিবেশে বসেছি, আল্লাহ তাআলা এরকম একটা আলামত মুমিনের জন্য আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য হুবাহু এরকম একটা মাহফিলের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও করবেন। সুবহানাল্লাহ। কি বাসায় গিয়ে বলবেন, খুশি হইতে পারেন নাই? এই হুবাহু এইরকম মজলিস আমার আল্লাহ নিজে জান্নাতের মধ্যে মিলায় দিবেন, ব্যবস্থা করে দিবেন। দেখেন মুমিনের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ। আল্লাহ তাআলা এই যে দুনিয়ার পরিবেশ, এই যে আমরা কায়েম করেছি, এটাও তো কোরআন হাদিস অনুযায়ী করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বন্ধু জবাব হলো, এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর বান্দা যখন কবরে চলে যাবে, কবরের জিন্দেগিতে যাওয়ার পর শুধু জান্নাতের মধ্যে গিয়েই নাজ নিয়ামত গ্রহণ করবে, বিষয়টা এমন নয়। আল্লাহর বান্দা যদি খাঁটি আল্লাহর গোলাম হয়, ওই বান্দা কবরে যাওয়ার পরেও কবর থেকে আমার আল্লাহ তার সাথে সেই রকম আচরণ করবে। জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে বসেই তার জন্য করে দিবে। ইমানদার মুমিন কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা শোন, আমার খাঁটি গোলাম, আমার বন্ধু কবরের মধ্যে আসছে, কোন রকম যেন বেয়াদবি না হয়। আমার বন্ধুর জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, আমার এই গোলামের জন্য, আমার এই বন্ধুর জন্য জান্নাতের সাথে কবরের সাথে একটা সুরঙ্গ করে দাও, রাস্তা বানায় দাও। আমার বন্ধুর কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা যে প্রশ্ন করবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম, ওর জবাব দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহই তৌফিক দিয়া দিব। শুধু তাই নয়, দুনিয়ায় বসে ইমানদার হতে পারলে, আল্লাহর খাঁটি গোলাম হতে পারলে লাভ আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আল্লাহর খাঁটি গোলামকে ঘুম পাড়ায় রাখবে। এই দুনিয়া থেকে সর্বশেষ যিনি ইন্তেকাল করবে, তাকেও কবরে থাকা লাগবে কমপক্ষে 40,000 বছর।
কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। আল্লাহর যিনি খাঁটি গোলাম, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলবে, এবার আমার বান্দাকে কবরের মধ্যে ঘুম পাড়ায়া দাও। ইসরাফিল ফেরেশতার আগে বান্দার আর ঘুম ভাঙবে না। হঠাৎ করে যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে। বান্দা ডাক দিয়া বলবে, সবে মাত্র ঘুমাইলাম, কে আমার ঘুমের ডিস্টার্ব ফাটালো, কে আমাকে জাগ্রত করলো? ফেরেশতা ডাক দিয়া বলবে, বান্দা শোনো, তুমি সবে মাত্র ঘুমাও নাই, তোমার ঘুমের বয়স হয়েছে 50,000 বছর, 60,000 বছর, 70,000 বছর, 80,000 বছরের লম্বা সময় তুমি কবরের মধ্যে ঘুমন্ত ছিলা। শুধু তাই নয়, ওই বান্দা হাসরের ময়দানে ওঠার পর আমরা যারা আখিরি নবীর উম্মত, আমাদের কত দাম বুঝো না, আমাদের কত সম্মান। আমরা যারা আখিরি নবীর উম্মত, আমাদের দাম কম না বেশি? জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের কেমন দাম? হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা সব মানুষগুলাকে ভিন্ন দিকে পৃথক করে দিবে, একমাত্র আখির নবীর উম্মতকে মাঝখানে পর্দা ফালায়া আখির নবীর উম্মতকে আমার আল্লাহ ভিন্ন দিকে সরায় নিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তোরা আমার বন্ধুর উম্মত, তোদের বিচার আমি সবার সামনে বসে করতে পারি না। বল, কেন নামাজটা পড়লি না, রোজাটা কে রাখলি না? বল, তোদেরকে তো আমি আল্লাহ নিয়ামত কম দেই নাই। আমার বন্ধুর মহাব্বতে তোদেরকে যা দিয়েছি অন্য কাউকে দেই নাই। ওই হাসরের ময়দানেও পর্দার আড়ালে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি নবীর উম্মতকে পৃথকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই নয়, আল্লাহ যারা খাঁটি গোলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো তারা, তাদের পরিচয় আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালতে বান্দার জবানে একমাত্র জিকির থাকবে কার? জোরে আওয়াজ দিয়া বলেন, জিকির থাকবে কার? ওই মানুষগুলাকে আমার আল্লাহ জ্ঞানী হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, ওই বান্দা জমিনের মধ্যে চলবে, আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করবে। গাছ, এত সুন্দর গাছ এমনি এমনি হয় নাই, আমার আল্লাহ কত সুন্দর করে গাছ বানাইলো, কত সুন্দর খুঁটিবিহীন আসমান আমার আল্লাহ ঝুলায় রাখলো, কত সুন্দর জমিন পানির উপর আমার আল্লাহ ভাসমান রাখলো। এই সৃষ্টি নিয়ে তাফাক্কুর করবে, গবেষণা করবে, আর মাঝে মধ্যে হাঁটবে, আর আফসোস করে চোখের পানি ফেলে ডাক দিয়া বলবে, মালিক তোমারে বুঝি আমি পাইলাম না। এই সমস্ত জ্ঞানী মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, জান্নাতি মানুষগুলোকে জান্নাতে পাঠাইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মাহফিলের আয়োজন করে দিবে। এই মাহফিলের আয়োজন করার পর সব জান্নাতি মানুষগুলো ওই হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলোকে প্রথমে যখন আমার আল্লাহ প্রশ্ন করবে, প্রথমেই জান্নাতি মানুষগুলোর জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা সব জান্নাতি মানুষগুলোকে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ সব জান্নাতি মানুষগুলোকে সালাম দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি গোলাম, দুনিয়ায় বসে কোরআন হাদিসের মধ্য দিয়ে যে ওয়াদা আমি আল্লাহ করেছিলাম, এই ওয়াদা আমি পরিপূর্ণভাবে আদায় করেছি কিনা বল। সব জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ যা বলছেন তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি, অনেক বেশি পেয়ে গেছি, চিন্তাও করতে পারি না এত কিছু আমাদের জন্য বরাদ্দ। এমন সময় তার মধ্য থেকে কিছু জান্নাতি মানুষ তার সাথে সাথে ডাক দিয়া বলবে, না আল্লাহ, না না, যা ওয়াদা করেছেন এখন পর্যন্ত সব ওয়াদা পূরণ করেন নাই। ডাক দিয়া
দিয়ে আমার আল্লাহ বলবে গোলাম কি ওয়াদা পূরণ করি নাই বল। ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় বসে আপনি আমাদের ওয়াদা দিয়েছিলেন জান্নাতে আসার পর আপনি নাকি আমাদের সরাসরি দেখা দিয়া দিবেন। কি করব এই নাজ নিয়ামত দিয়া যদি আপনার দেখা না পাই? কি করবে এই নিয়ামত দিয়া যদি আপনারই না পাই? আপনাকে যদি এক নজর দেখতে না পাই কি হবে জান্নাত দিয়া, কি হবে এই নাজ নিয়ামত দিয়া? আপনি ওয়াদা এখন পর্যন্ত পূরণ করেন নাই। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলবে জিব্রাইল আমার বান্দা আমারে ঠেকায় দিয়েছে, আর গোপন থাকার কায়দা নাই। আমার ৭০,০০০ নূরের পর্দাগুলা উঠাইয়া দে, আমি আজকে সরাসরি আমার জান্নাতি বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ দিয়া দিব। ওই মানুষগুলো আল্লাহর দিদারের আশায় বেকুল। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করবে, স্টেজের ব্যবস্থা থাকবে, এরকম ভাবে সব জান্নাতি মানুষগুলো সামনে বসা থাকবে। আর স্টেজের মধ্যে দুইটা মাত্র চেয়ার থাকবে, সব নবী পয়গম্বর স্টেজের মধ্যে বসা থাকবে। এমন সময় আমার আল্লাহ তাআলা ওই দিন এইরকম ভাবে একটা মাহফিলের আয়োজন করবে। ওই দিনের মাহফিলের মধ্যে আলোর প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের মাহফিলে এরকম দুনিয়ার কোনো আলোর ব্যবস্থা করবে না। ওই দিন আপনার আমার নবী ইমামুল মুরসালিন খাতামুল নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিনের মাহফিলে তিনি থাকবেন প্রধান অতিথি, আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। প্রধান অতিথির চেয়ারে আয়েশা বসার পর নবীর বরকতি চেহারার আলোতে গোটা জান্নাতের মাহফিলের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ভিন্ন কোনো আলোর ব্যবস্থা থাকবে না। ওই দিন আমার আল্লাহ তাআলা মাহফিল কায়েম করার পর আল্লাহ যখন সরাসরি বান্দা বান্দির সামনে হাজির, এমন সময় আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে দাউদ দুনিয়ায় তোকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলাম, সবাই তোর কণ্ঠ শুনতে পায় নাই। আজকে জান্নাতি মানুষগুলোকে আমার কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনায় দে। দাউদ পয়গম্বর ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় বসে আমি তো কোরআন পাই নাই, কিভাবে কোরআন তেলাওয়াত করব? আল্লাহ তাআলা ইশারা করার সাথে সাথে দাউদ পয়গম্বর ৩০ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। ওই দাউদ পয়গম্বর কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনায় দিবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সব মানুষগুলো হেলতে দুলতে থাকবে। এইবার দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ থামায় দিবে, বলবে দাউদ এই কোরআনের জন্য তুই দান দান শহীদ করো নাই, মাথার মধ্যে লোহার হেলমেটের করা ঢুকাও নাই, পাথরের আঘাত সহ্য করো নাই, এই কোরআনের জন্য দান দান শহীদ করেছে আমার বন্ধু। আজকে আমার বন্ধুর জবান থেকে যত সুন্দর লাগবে তেলাওয়াত, এত সুন্দর আর কারো জবান থেকে লাগতে পারে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
যাব মদিনায়। এইবার যখন আল্লাহ তাআলা নবীকে ইশারা করবেন, পয়গম্বর আপনার কণ্ঠ আপনার সব উম্মতেরাও শুনতে পারে নাই, আজকে জান্নাতি মানুষগুলোকে আপনার সুন্দর কণ্ঠ দ্বারা আমার কোরআনের তেলাওয়াতটা করে শুনায়া দেন। এইবার নবীকে অনুমতি দেওয়ার পর এইবার আপনার আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে সব জান্নাতি মানুষগুলোকে শুনায়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি তেলাওয়াত করবে, সব মানুষগুলো হেলতে দুলতে থাকবে। এইবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, পয়গম্বর এবার আপনি থেমে যান, কারণ এই কোরআন তো আমার ভাষা, এই কোরআন তো আমি আল্লাহর ভাষা। আজকে আমার জান্নাতি মানুষগুলো আমার সামনে হাজির, আমি আল্লাহরে খোঁজ করছে, কত তালিমি জলসায় গেছে আমি আল্লাহরে পায় নাই, কত ওয়াজ মাহফিলে খোঁজ করছে আমি আল্লাহরে পায় নাই, ভোর রাত্রে তাহাজ্জুদে আমারে খোঁজ করছে পায় নাই, বহু আল্লাহওয়ালাদের ধারে ধারে ঘুরে আমাকে তালাশ করেছে আমি আল্লাহরে পায় নাই। আজকে আমার কোরআন আমার নিজের কণ্ঠে তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলোকে শুনায় দিব, কতই না মজা হবে আল্লাহর কণ্ঠের তেলাওয়াত। এইবার আল্লাহর নিজের কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত করে শুনায় দিবে। আল্লাহ এইবার সব জান্নাতি মানুষগুলোকে সামনে নিয়ে উপস্থাপন করে তেলাওয়াত করা শুরু করবে। আনার রহমান আল্লামনাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলো সব বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ নিজের কণ্ঠের তেলাওয়াত কতই না মজা হবে, এইটা ভাষায় বোঝানো সম্ভব নয়। আজকে দুনিয়ায় বসে বান্দা তেলাওয়াত করে, দুনিয়ার মানুষ কোরআনের তেলাওয়াত করে, তাতেই তো এক একজনের জবান থেকে কণ্ঠ থেকে এক এক রকম মজা। আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর হবে এটা বুঝাবার কোনো ভাষা নেই। এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, ওই আল্লাহর খাঁটি গোলাম হয়ে দুনিয়ার থেকে বিদায় হন, নবীর তরিকার উপরে চলে দুনিয়ার থেকে বিদায় হন। এই দুনিয়া কিন্তু একদিন সারা লাগবে, এই দুনিয়ার থেকে কিন্তু একদিন লাথি মারি আমাদেরকে বিদায় করিয়া দিবে। আমরা দুনিয়ায় আসছিও একা, বিদায় হওয়া লাগবে একা। এখনো সময় আছে, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর তরিকার উপরে নিজের জিন্দেগিটাকে লাগায় দেন, 5 ওয়াক্ত নামাজকে নিজের জিন্দেগির সাথে লাগায় দেন, রমজানের রোজাকে আমলের মধ্যে লাগায় দেন, হালাল হারাম তমিজ করার চেষ্টা শুরু করে দেন। আল্লাহ তোমার বান্দার আজকের মাহফিলে হাজির, তুমি তাকায় দেখো, যারা নিয়ত করতে চায় আমলের জিন্দেগি গড়বে, তোমার হুকুমের উপরে জীবনকে পরিচালনা করবে। এজন্য বন্ধু আপনাদেরকেও বলতে চাই, আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, হয়তোবা কারোর জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের আইসা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য ঝোপের বাঁশ প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে লাল হয়ে দিতে পারে অবুকে আর দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হবে নাই নাই, আর কিন্তু কোনোদিন দুনিয়ায় ফিরে আসা যাবে না। এই জন্য জীবনের শেষ মাহফিলে বসা মনে করে, জীবনের শেষ নিয়াত মনে করে, নিয়াতকে খালেস করে নেই, আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ইবাদত বন্দেগী ছাড়বো না, আল্লাহর গোলামি করবো, নবীর তরিকার উপরে চলবো, এমন নিয়াত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মহাব্বত
যদি অন্তরে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহরে জায়গায় দেখায় দেই। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে দপ্তরে নামটা লিখিয়ে দেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলার তৌফিক দিয়ে দেন। যে সমস্ত বন্ধুদের দাড়ি নাই, দাড়ি রাখার তৌফিক দিয়ে দেন। আপনার খাঁটি গোলাম হয়ে, নবীর খাঁটি আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান।